হ্যাঁ আমি সোলো ডান্স করছি। সেটাই জানতে চাই কেন, মানে বাংলার পাঁচের মতো হয়ে আরে গেল? বাংলার পাঁচের মতো হয়নি, মানে আমি এমনি বল মানে এমনি বল। রিপ্লাইটা দে। আচ্ছা খুশি বল। মানে যে জুটিটাকে রোমান্টিক সিনে দেখতে চাইছিল সেটা কি অবশেষে দেখবে? যখন কুসুমের লুকিয়ে সিঁদুরটা পড়ছে সেটা নিয়ে কিন্তু অনেক ট্রোল হচ্ছে, এই ব্যাপারটাকে তোমরা দুইজনে কিভাবে দেখছো? হ্যাঁ সে কুসুম নামের মেয়ে দেখতেই Keep হবে। watching. আজ আমার পাশে এই মুহূর্তে বসে রয়েছে আয়ুষ্মান এবং কুসুম। তার মানে আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় রয়েছি। আমরা রয়েছে কুসুমের মেকআপ রুমে। আমরা দুইজনকে পেয়েও গেছি। এবার আমরা একটা জমজমাট আড্ডা শুরু করব। তার আগে তোমাদের বলি শুভ বিজয়া, শুভ ছট পুজো, শুভ দুর্গা পুজো, সব শুভ বিজয়া, সব কিছুই একসাথে বলে দিচ্ছি কারণ অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। মেরি ক্রিসমাস এভরিওয়ান। কারণ তোমাদের সঙ্গে অনেক দিন পর আবার আড্ডায় আমরা বসলাম। প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছো? অসাধারণ। তুমি? আচ্ছা, আমি যে খুব হ্যাপি ভালো। নিউ ইয়ার বলে দিলাম, তাহলে কি হ্যাপি নিউ ইয়ারের আগে আর আমাদের ইন্টারভিউ নিতে আসবে না? প্রতিবার আসবে অ্যাডভান্স শুনতে থাকবো। ঠিক আছে, হ্যাঁ বলো। কেমন আছো? খুব ভালো আছি। পুজো কেমন কাটলো দুইজনকে জিজ্ঞেস করবো কারণ পুজোর পর প্রথম দেখা। খুব ভালো কেটেছে, পরিবার বন্ধু বান্ধব মিলে প্যান্ডেল হপিং সব মিলে সর্টেড। তোমার? আমারও খুব ভালো লাগছে ফ্যামিলির সাথে, আর আমি অনেক দর্শক বন্ধুদের সঙ্গেও দেখা করেছি, তো আরো ভালো লেগেছে। এই বছর আমরা তো দেখেছি দর্শকদের সামনে তোমরা গিয়েছো, ম্যাডাক স্কোয়ারেও দেখেছিলাম গেছো, তো কেমন রেসপন্স পেলে বলো, কতটা খুশি হলে সেটার পর? আমি অনেক খুশি হয়েছিলাম যে এতজন কুসুম দেখে, আর আমি ওটা তো ছিলই, সঙ্গে আমি যখন দুর্গাপুজোতে আমি অনেক প্রোগ্রামেও গেছিলাম, সেখানে যে এত লোক, মানে বৃষ্টিতে স্টেজ ডুবে গেছে, প্রোগ্রাম পোস্টপন্ড হয়ে গেছে, তারা সেই দিনই আবার রাস্তায় স্টেজ বানিয়েছে কারণ তারা কুসুম দেখবে, এই জন্যে কুসুমকে দেখবে। তো এই যে এত ভালোবাসা, সেটার জন্য তো সত্যি খুবই কৃতজ্ঞ সবার কাছে। আর তুমি? খুব মানে অবশ্যই, মানে তাদের জন্যই আপনাদের জন্যই কাজ করো, তো আপনারা যখন ভালোবাসা দেন, এইভাবে ভালোবাসা ভরিয়ে দেন, তখন খুব ভালো লাগে। তো আমরা সত্যি ব্লেসড, আপ্লুত আপনারা যে এতটা ভালোবাসছেন আমাদের প্রজেক্টকে, আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে, সেটার জন্য আমরা ভীষণ খুশি। এইভাবেই ভালোবাসতে আর দেখতে থাকুন। দুর্গাপুজোয় তার মানে কি এটা উপরি পাওনা ছিল? হ্যাঁ, অবশ্যই, মানে যেই কাজটা করছি, যাদের জন্য করছি, তাদের সামনে যখন যাই, তাদের রিয়াকশনসগুলো যখন পাই, সেই রিয়াকশনসগুলো পেলে মনে হয় যেন আমাদের এই কাজ করা, আমাদের খাটনিটা সার্থক। তো সেই সার্থকতা, মানে এটা একটা অন্য রকমের সার্থকতা লাভ করা, তো খুব ভালো। মানে এটা, এই এক্সপিরিয়েন্স ওভাবে মানে বলে বোঝানোর নয়, মানে একটা আলাদাই মন ছুঁয়ে যাওয়া এক্সপিরিয়েন্স। আমারও সেম, এই যে এত ভালোবাসা, মানে মানে যখনই হয়তো আমি একটু ফুচকা স্টলে দাঁড়ালাম ফুচকা খাওয়ার জন্য, সেখানেও আপনি কুসুম করেন না, তুমি কুসুম না, কুসুম না, কুসুম দিদি আমার সঙ্গে একটা ফটো তুলবে, আমার খুবই ভালো লেগেছে। এই প্রজেক্টটা তোমাদের দুইজনের কাছে মাইলস্টোন বলা যায় কারণ এই প্রজেক্টের পর তোমরা দুজন অনেক 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 বেশি পরিচিতি পেয়েছো। তোমার কাছেও সেম, মিঠি ঝোড়াতে তো ছিলই, এবারে আরো 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 বেশি পরিচিতি। তো ওই ব্যাপারটা কেমন লাগে? দেখো, অবশ্যই, মানে যত কাজ, বিষয়টা হচ্ছে যত কাজ করতে থাকবো তত পরিচিতি বাড়তে থাকবে। তো এটা মানে ওই হায়ারার্কির মতো, মানে যত কাজ করবো তত এটা পরিচিতি বাড়বে। কাজের মধ্যে থাকতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজের চেষ্টা করে যেতে হবে, থেমে থেমে গেলে চলবে না। মেনলি মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, সপ্তর্ষি রয়, হুইজ সপ্তর্ষি রয়, সেটার সেই পরিচিতিটা দিয়েছে হচ্ছে সৌর্য, এবং সেইটাকে আরও বৃহত্তর জায়গায় তুলে ধরেছে আয়ুষ্মান। তো সেইটাকে ক্যারি ফরওয়ার্ড করা এবং সেটাকে আরও বাড়ানোর একটা গুরুদায়িত্ব আমার উপর চলে এসেছে ইতিমধ্যে। অডিয়েন্সরা এত ভালোবাসা দিচ্ছেন, আমার পারফরমেন্স দিয়ে এসেছেন, তো সেই জিনিসগুলো, সেই চ্যালেঞ্জেসগুলোকে আমি খুব উপভোগ করি। আর আমার মনে হয়, মানে আমি ভালোবাসি চ্যালেঞ্জেস নিতে, তো এই জায়গাগুলো আমাকে দিনের শেষে মানে একটা আলাদা ইন্সপিরেশন, একটা মোটিভেশন, যেটা নিয়ে আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে এসে এখানে আবার কাজ শুরু করি। তো এই জিনিসগুলো প্রতিদিনের আমার বেঁচে থাকার রসদ মানে বলা যেতে পারে। কুসুম, তুমি যে এত ভালোবাসা পাচ্ছ এর ফলে কি দায়িত্বটা মনে হচ্ছে একটু বেশি বেড়ে যাচ্ছে, মানে রেসপন্সিবিলিটি বা কিছু? হ্যাঁ অবভিয়াসলি, মানে যত ভালোবাসা পাচ্ছি একটা তো রেসপন্সিবিলিটি আসছেই, যে আমাকে আমার পারফরমেন্স আরও ভালো করতে হবে, যাতে কোনোদিন আমি আমার ফ্যান্সদেরকে ডিসঅ্যাপয়েন্ট না করি। তো এটা তো একটা রেসপন্সিবিলিটি চলেই আসে, মানে যত তুমি ফেমাস হবে, যত ফেম পাবে, তোমার তোমার কাঁধে আরও রেসপন্সিবিলিটি আসতে থাকবে, এটা আমার মনে হয়। যাই হোক, এখন দেখতে পাচ্ছি এটা বিয়ে বাড়ির সাজে বোধহয় রয়েছে তোমরা। না
মানে বিয়ে বাড়ি আসছে আসছে এরকম যেই ব্যাপারটা থাকে আর কি, মানে ওই আলতা উৎসব বা কিছু এরকম একটা হচ্ছে যতটা বুঝতে পারছি। তো ব্যাপারটাকে কেমন এনজয় করছো বলে, একটা পারফরমেন্সও বোধহয় আছে। তুমি এত স্পয়লার দিচ্ছ কেন? হ্যাঁ, একটা আফটার এপিসোডই হবে আর কি। ও আচ্ছা, হ্যাঁ আমি সোলো ডান্স করছি। না মানে হ্যাঁ একটা পারফরমেন্সও আছে। কোয়েশ্চেনটা যেন কি ছিল আরেকবার বলো, আমি হঠাৎ শোনা। না আমি এটাই বলতে চাইছিলাম যে হ্যাঁ একটা বিয়ে বিয়ে ব্যাপার স্যাপার, বিয়ে বিয়ে গন্ধ। আচ্ছা কার সঙ্গে বিয়েটা হবে মানে এটাও বলবো না। রাতুল সাহেব? হয়তো রাতুল সাহেবের সাথেই তো আমার এতদিন বিয়ের কথা চলে আসছে, তো রাতুল সাহেবের সঙ্গেই রিচুয়ালস গুলো হচ্ছে। কিন্তু আমি কি বিয়ে করতে চাই কি চাই না, বিয়ে করছি কি করছি না, বিয়ে হচ্ছে কি হচ্ছে না, সেই সব জানার জন্য কুসুম দেখতে থাকুন। কথা, রাতুল সাহেবের নাম নেওয়ার সময় মুখটা এরকম যেন একটা মানে বাংলার পাঁচের মতো হয়ে গেল। এই কি না, কারণ সে তো একটা সিঁদুর পরে থাকে না লুকিয়ে, সেই সেটাই জানতে চাই কেন মানে বাংলার পাঁচের মতো হয়ে আরে গেল। বাংলার পাঁচের মতন হয়নি, মানে আমি এমনি বল মানে এমনি বল। রিপ্লাইটা দে। আচ্ছা কুসুম বল, সেই কথা তো আমি আপনাকে বলতে পারবো না ছোট সাহেব। এর তুমি কি বলবে মানে ছোট সাহেবের থেকে? ব্লাশ করছে, আয়ুষ্মান ব্লাশ করছে। এটা আমি আয়ুষ্মানের ক্ষেত্রে নট লল, আয়ুষ্মানের ব্লাশ করতেই পারে, তার অধিকার আছে ব্লাশ করা। আচ্ছা দর্শকদের তাহলে কি এবার মনোবাঞ্ছা পূরণ হচ্ছে? মানে যে জুটিটাকে রোমান্টিক সিনে দেখতে চাইছিল সেটা কি অবশেষে দেখবে? সেটা কল্পনায় হলেও হবে, দর্শক বলছে। এটা সময় বলবে। সেটা কল্পনা বলবে, সময় বলবে, আর সময় কি কি বলবে। সময় সব কিন্তু বলছে, মানে যেটা জিজ্ঞেস করছে কি সময় বলবে, সময় বলবে, দেখতে থাকুন। বলে সব তো সময়ই বলে, আমরা বলার কি? সে কি পাবে? সময় বলবে। না না দেখতে পাবে, দেখতে পাবে হয়তো, আমিও জানি না, হয়তো দেখতে থাকুন কুসুম। সময় বলবে। আচ্ছা তোমার কি একটু কষ্ট হচ্ছে না যে কুসুমের বিয়ে হয়ে যাচ্ছে? একটু কি ভালোবাসছো না কুসুমকে? মানে এটা আমিও জিজ্ঞেস করছি দর্শকের। এটা বলোই না, মানে আয়ুষ্মান এত ঘেঁটে রয়েছে, আয়ুষ্মানের সিচুয়েশন সপ্তর্ষি ফিল করলে সপ্তর্ষিও ঘেঁটে যায়। তো এই জায়গাটা আমি দর্শকদের বলে দর্শকদেরকেও ঘাটাতে চাই না। দর্শকরা এপিসোড দেখুক, এনজয় করুক। আচ্ছা একটা তোমাদের এবার মজার বিষয় বলি, মানে এটা মজা করবে না রাগ হবে আমি জানি না, যখন কুসুমের লুকিয়ে সিঁদুরটা পড়ছে সেটা নিয়ে কিন্তু অনেক ট্রোল হচ্ছে। এই ব্যাপারটাকে তোমরা দুইজনে কিভাবে দেখছো? ট্রোল যত হচ্ছে তত আরো দর্শকরা আরো টিআরপি বাড়ছে, তো এটা তো ভালোই বিষয়। সে ট্রোল করতেই পারো, আমার কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু ওদের টিআরপি বাড়ে মানে যত মানে হচ্ছে এরকম ব্যাপার স্যাপার, আমার ইনস্টাগ্রামের রিচ আরো বাড়ছে, তো আই ডোন্ট মাইন্ড। বাহ, এটাও নানা জনের নানা মত, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকবে, সেটা মানে হস্তক্ষেপ করা উচিতও না, করিও না। ওটাই আমি অতটা বদার্ডও নই। দিনের শেষে পারফরমেন্সই কথা বলে, আর পারফরমেন্স প্রত্যেকের ভালো হচ্ছে বলেই টিআরপিতে সেই এফেক্টটা পাওয়া যাচ্ছে। তো দিনের শেষে টিআরপি ম্যাটার করে, তো ওটা ভালো হচ্ছে মানে আমরা রাইট ট্র্যাকে রয়েছি। আচ্ছা পুজোর পর কি এখানে কোনো খাওয়া দাওয়া হলো? হ্যাঁ শুধু খাওয়াইনি, একজন বলেছিল খুব বড় মুখে, আমি তো পুজোর পর খাওয়াবো, নভেম্বর অনেকদিন ধরে খাওয়ানোর চক্র চলছে জানো, ওখানেও বলেছিল যে খাওয়ানো হবে ভাই। না না, ভাই আর আমি মাঝে মাঝে একটু আধটু হালকা ফুলকা চলে আমাদের মধ্যে, কিন্তু বড় করে খাওয়ানোর একটা প্ল্যানিং অ্যাকচুয়ালি আমার আর আর্য জয়েন্টভাবে আমরা করবো ভেবেছিলাম বিজয়ের পর। তো সেটা কোনোভাবে আটকে গেছে, তো সেটা হবে, সেটা মানে একটু ডিলে হচ্ছে ঠিকই, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হবে। সময় বলবে, সময় সময় বলবে। বলবে। কুসুমকে ঠেকুয়া খাইয়েছে? হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর ছিল, খুব সুন্দর হয়েছিল। আচ্ছা তোমাকে কি সবাই মিলে ধরে রেখেছো যে আনতেই হবে কুসুম, আনতেই হবে, না হলে মেরে দেবো, এরকম বলেছে? হ্যাঁ, সবাই ফ্লোরে বলে ঠেকুয়া কিন্তু আনতে হবে। আমাদের যে ডিরেক্টোরিয়াল টিম আছে তার একটা মেম্বার, আমি ঠেকুয়া খেতে খুব ভালোবাসি, আমি ঠেকুয়া খেতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে আমার ঠেকুয়া খেতে। সে আমার কানের সামনে ঠেকুয়ার কথাই স্ক্রিপ্টে লিখছে, কুসুম ঠেকুয়া, কুসুম ঠেকুয়া 1, কুসুম ঠেকুয়া 2। তো আমি বললাম যে ঠিক আছে আমি দেবো। আমি আগে বলছিলাম যে আমাকে ছুটি দিচ্ছে না, আমিও ঠেকুয়া আনবো না, কিন্তু আমার মনটা তো বড্ড নরম, এই জন্য আমি সবার জন্য, পুরো টিমের জন্য এনেছি মনটা তো ঠেকুয়া। বড্ড নরম, বলে গেলে দায় কে নেবে তুমি?
এই জন্য আমি নিয়ে এসেছি। আচ্ছা কুসুম কি ছোট থেকে তো ঠেকুয়া বানানো দেখছে, একটু কি শিখেছে? হ্যাঁ, আমি ঠেকুয়া শেপ দিতে পারি। এত কিছু মানে এত কিছু করতে আমি ঠেকুয়া শেপ দিতে পারি। হ্যাঁ, আমি ঠেকুয়া শেপ, ব্যাস। কারণ ঠেকুয়া বানানো খুব ডিফিকাল্ট, আর আমার দাদি যা ঠেকুয়া বানায়, উফ, মানে আমার মনে হয় না, আমার কাছে ওয়ার্ল্ডে দাদির ঠেকুয়াই সেরা। আমি অনেক অনেক জনের কাছে খেয়েছি ঠেকুয়া, মানে অ্যাকচুয়ালি আমি ইউজুয়ালি খাই, বাট যারা আমার ফ্রেন্ডসরা আছে নন বেঙ্গলি ফ্রেন্ডস, তাদের থেকে তো তাদেরটা আমাকে একটা লাগে, বাট আমার দাদি হেভি মানে, আর সেটা সব জায়গা থেকে আমি ঠেকুয়ার রেসপন্স পাই। তো এখন তো অনেক জমজমাট এপিসোড চলছে, তো দর্শককে কি বলবো, মানে কি দেখতে চলেছে? আর বেশিক্ষণ আটকে রাখবো না, কারণ তোমাদের আবার শুট আছে বা কিছু, কি দেখতে চলেছে বলো? দর্শকরা এখন দেখতে চলেছে বিয়ের পর্ব, কিন্তু এই বিয়ের মধ্যেই অনেক কিছু হতে চলেছে, ঠিক আছে? কারণ কুসুম সিরিয়ালে মানে প্রত্যেকটা এপিসোডে একটা একটা করে চমক, একটা একটা করে ধামাকা থাকে দর্শক বন্ধুদের জন্য। তো সেই সব দেখতে গেলে আপনারা কুসুম দেখতে থাকুন, আর এইভাবে যে পুরো টিমটাকে এত ভালোবাসা দিচ্ছেন, প্লিজ এভাবেই ভালোবাসা দিতে থাকুন। ব্যাস, আপনারা হ্যাঁ কুসুম দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন, প্রত্যেকদিন বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায়। সে কুসুম নামের মেয়ে। এটা না হলে আমার ইন্টারভিউ শেষ হয় না। হ্যাঁ, সে কুসুম নামের মেয়ে। দেখতেই হবে। থ্যাংক ইউ। বাই। আর এইরকম মজা ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাস। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।